বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ব্রেডের রেসিপি। ব্রেডের খুব মজাদার একটি স্ন্যাক্স তৈরি করব। এটা যদি কোনো ব্রেড আপনাদের বেঁচে যায়, হয়তো খাচ্ছেন না, রয়ে গেছে, ডেট আছে, সেই ব্রেডটা দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন এটা খুব সহজে। ব্রেডগুলো সবগুলো আমি পানিতে ভিজিয়ে নিয়েছি। এই যে এইভাবে একটুখানি হালকা হাতে একটু মেখে নেব। এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, যে এইভাবে চিকন চিকন করে কুচি করেছি। একটা টমেটো নিয়ে নিয়েছি, দুটো নিয়েছি কাঁচামরিচ, আর একটু নিয়েছি পেঁয়াজের কুলি। আপনারা অন্য সবজি অ্যাড করতে পারেন। আর এখানে আমি নিয়েছি 1 চামচ ভরে রসুনের কুচি, আর আদার কুচি নিয়েছি আধা চামচ। এটা কুচি করে দিলে বেশি ভালো লাগে খেতে। এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1/4 চামচ। গরম মশলার গুঁড়াটাও 1/4 চামচ দিচ্ছি। চাট মশলাটা 1 চামচ। একটু মেখে নেব। এখানে 1 টেবিল চামচ নিয়েছি সুজি নিচ্ছি। আপনারা ইচ্ছা করে চালের গুঁড়োটা নিতে পারেন। এক চামচ ভরে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ময়দা। এগুলো একটু বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আর কি। এখানে 1 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দেব। এখানে আমি এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। মাখানোটা হয়ে গেছে। আপনারা সাইজটা আপনাদের মতন করে বানাবেন, ছোট বড় যেভাবে বানান না কেন। আমি একটু বড় বড় করেই বানাবো। খুব সহজ বানানো, এটা আপনারা সবাই পারেন। তারপর জাস্ট দেখানো আমাদের এই। এটা হয়ে গেছে বানানো, এত বড় করে বানাবো। আর একটা তেলে দিয়ে দিচ্ছি। একটু মানে উল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর আসছে। উল্টে পাল্টিয়ে আমি প্রায় 6 মিনিট ভেজে নিলাম। দেখেন মাশাআল্লাহ, দুই দিকে কালারটা খুব সুন্দর আসছে। আঁচটা খুব বেশি রাখতে যাবেন না, আবার একদম লো করে দিবেন না। লো করলে বেশি তেলটা খেয়ে ফেলবে। আর বেশি হাই হিটে করলে হবে কি, এটা পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। আর এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এই স্ন্যাক্সটি খুব হেলদি এবং টেস্টি একটা স্ন্যাক্স। এটা অবশ্যই বাসায় আপনারা ট্রাই করতে পারেন। যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।